আচ্ছা, তো লেজেন্ডার্স ইকুয়েশন আজকে যেটা হবে সেটা হচ্ছে রড্রিগস ফর্মুলাটা দিয়ে স্টার্ট করছি। এটা খুব একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, মানে থিওরেমটারও প্রমাণ আসতে পারে, আর যেটা তার বেসিসে অঙ্ক আসতে পারে। তাহলে এখানে এটা হচ্ছে রড্রিগস ফর্মুলা, RODRIGUE। এটা হচ্ছে রড্রিগস ফর্মুলা। তো রড্রিগস ফর্মুলাটা খুবই সহজ একটা টাইপের, জাস্ট ডেরিভেটিভ দিয়ে আমাদের ফর্মুলাটা আসে। তাহলে এখানে লেখ ফার্স্টে PNX, ফর্মুলাটা হচ্ছে PNX is equals to 1/2 to the power n ইন্টু n ফ্যাক্টোরিয়াল। ফর্মুলাটাও মনে রাখতে হবে, অঙ্ক করতে কাজে লাগবে। ইন্টু dn dxn, অর্থাৎ n এর পাওয়ার ডেরিভেটিভ। n এর পাওয়ার ডেরিভেটিভ অফ কার n এর পাওয়ার ডেরিভেটিভ না x টু দি পাওয়ার n মাই x টু দি পাওয়ার n না x স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। এটা n এর পাওয়ার ডেরিভেটিভ করতে হবে, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে PNX টা আমরা পাবো। তাহলে PNX ইকুয়ালস টু 1/2 to the power n n ফ্যাক্টোরিয়াল dn dxn x স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, এটা প্রমাণ করবো কি করে? তার জন্য কিন্তু আমাদের একটু একদম ফার্স্ট সেমিস্টার, লাস্ট সেমিস্টারে এসে একদম ফার্স্ট সেমিস্টারে একটা জিনিস লাগবে কেন। তাহলে ফার্স্ট সেমিস্টারে কি কি পড়েছিলি, সেটা হচ্ছে লিবনিজ রুল পড়েছিলি একটা, এনে তোরা ডেরিভেটিভ। ঠিক আছে, সাকসেসিভ ডেরিভেটিভের আন্ডারে একটা রুল পড়েছিলি, সেটা হচ্ছে এনে তোরা ডেরিভেটিভ। এনে তোরা ডেরিভেটিভের যে ফর্মুলাটা সেটা একবার একটু মনে করে নিতে হবে, কারণ এটা এখানে একটা লাগবে এটা প্রমাণটা করতে গেলে। ওখানে তার জন্য একটা লিবনিজ রুল ছিল। লিবনিজ রুলটা বলেছিল যদি এফ একটা ফাংশন হয়, জি আর একটা যদি ফাংশন হয়, এফ আর জি যদি একটা ফাংশন, দুটো ফাংশন হয়, এফ আর জি দুটো ফাংশন, তাদের যদি এন এর অর্ডার ডেরিভেটিভ প্রোডাক্ট ফাংশনের এন এর অর্ডার ডেরিভেটিভ করতে হয়, প্রোডাক্ট ফাংশনটার এন এর অর্ডার ডেরিভেটিভ করতে হয়, এফ জি হোল এন দিচ্ছি মানে সেটা প্রোডাক্ট ফাংশনটার এন এর অর্ডার ডেরিভেটিভ করছি। তো সেটা হবে হচ্ছে তোর বাইনোমিয়াল থিওরেমের মতো, বাইনোমিয়াল থিওরেমের মতো যাবে। বাইনোমিয়াল থিওরেমের মতো কি হবে, অর্থাৎ প্রথমে এফ এন জি আসবে, মানে প্রথম এফ এন আসবে, তারপর থাকবে হচ্ছে জি। ঠিক আছে, এফ এন জি, অর্থাৎ জি এর কোনো ডেরিভেটিভ এখানে হলো না, জি এর কিন্তু কোনো ডেরিভেটিভ হলো না। এবার এফ এর ডেরিভেটিভ একটা করে কমতে থাকবে, জি এর ডেরিভেটিভ একটা করে বাড়তে থাকবে। তার মানে NC1 এখানে যদি বলিস তো NC0 এখানে আছে, আর জি এর ডেরিভেটিভ কিছু হয়নি মানে জিরো ডেরিভেটিভ হয়েছে। জিরো অর্ডার ডেরিভেটিভ মানে আলটিমেটলি ডেরিভেটিভ হয়নি। NC1, এফ এর ডেরিভেটিভ একটা কমলো, এফ এর অর্ডার, আর জি এর একটা শুরু হলো। তারপর NC2, এফ এর আরো একটা কমে গেল, n-2 হলো, জি এর আরো একটা বেড়ে গেল, প্লাস ডট ডট ডট। লাস্টে কি আমরা পাবো হচ্ছে এনসিএন। এনসিএন এ গিয়ে শেষ হবে, এফ এর কোনো ডেরিভেটিভ হবে না, জি এর ডেরিভেটিভ হবে হচ্ছে এন। ঠিক আছে, এই জিরোটা কিন্তু অর্ডারটা ডেরিভেটিভের অর্ডারটা বোঝাচ্ছি, পাওয়ারে জিরো নয়। এই ফর্মুলাটা কিন্তু আমাদের এখানে অবভিয়াসলি লাগবে অঙ্কটা করতে গেলে, কারণ এন এর ডেরিভেটিভ আছে, ডিএন ডিএক্সএন আছে। তাহলে শুরু করি। প্রুফটা দেখ। লেট, ভিতরে যে ফাংশনটা রয়েছে সেটাকে ইউ ধরে নিচ্ছি, তো ইউ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার এন, এটাকে আমি ধরলাম ইউ। ঠিক আছে, ইট ইজ ইকুয়াল টু ইউ। এটাকে যদি আমি এখন ইউ ধরি, তাহলে তার ডেরিভেটিভ করবো, তাহলে ডিইউ ডিএক্স, তাহলে দেওয়ার ফোর ইউ1 যদি বলি সেটাকে যদি ডি, সেটা মানে হচ্ছে ডিইউ ডিএক্স। তো সেটা করতে হবে এন ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 2x, তাই তো, ইন্টু 2x হয়ে যাবে। দ্যাট ইজ ইউ1 ইজ ইকুয়াল টু 2n এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার এন মাইনাস 1।
হোল টু দি পাওয়ার n মাইনাস 1। তো এখান থেকে আমরা এমপ্লাই করছি কি দেখ, তাহলে u1 ইজ ইকুয়ালস টু, এটাকে এরকম ভাবে লিখতে পারি 2nx ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এক্স স্কোয়ার মাইনাস 1টাকে আমরা ওদিকে পাঠিয়ে দিতে পারি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু u1 ইজ ইকুয়ালস টু 2nx এক্স স্কোয়ার। পুরো কিন্তু ফার্স্ট সেমিস্টারের জিনিস হচ্ছে, এরকম টাইপের কিন্তু ফার্স্ট সেমিস্টারে করতাম। নিচে একটা পোর্শন নিতাম, সেটাকে ওইদিকে পাঠিয়ে দিতাম, পাঠিয়ে দিয়ে লিবনিউজ রুল অ্যাপ্লাই করতাম। মানে আগে সেকেন্ড অর্ডার করে নিতাম, করে নেওয়ার পর সেখানে লিবনিউজ রুল অ্যাপ্লাই হতো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 u1 ইকুয়ালস টু 2nx এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। আচ্ছা, এইবার আমরা কি করবো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবো। সেকেন্ড অর্ডার করলে আমরা পেয়ে যাবো এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু u2 প্লাস, আবার u1টাকে সেম রেখে এক্স স্কোয়ারের মাইনাস 1 এর ডেরিভেটিভ, তার মানে 2x এদিকে চলে আসবে, এদিকেও ডেরিভেটিভ হবে অবভিয়াসলি। সেটা হয়ে যাবে যে কত, তাহলে 2n এক্স এর ডেরিভেটিভ করে 2n এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস, এবার 2nx টাকে সেম রাখলাম, রেখে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 2x। ঠিক আছে, তাহলে দেখি এখানে কি আসছে। দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু u2 প্লাস 2x u1 ইকুয়ালস টু, এখান থেকে কি পাওয়া যাচ্ছে, এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে 2n, 2n তারপর কত আসছে বল, এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 যদি আমি কমন নিই, তাহলে এখান থেকে পড়ে থাকছে হচ্ছে একটা এক্স স্কোয়ার মাইনাস 1, কারণ এখানে n মাইনাস 1 পাওয়ার আছে, এখানে n পাওয়ার আছে, একটা বেশি আছে। এদিক থেকে পড়ে থাকছে প্লাস 2x স্কোয়ার, তাই তো? হ্যাঁ স্যার। এই তো বুঝলাম, কিন্তু একটু বেশি খাটলাম এখানটাতে। এটাকে তো আমি ইউ লিখে দিলে বেশি ভালো হতো। এটা তো 2nx u করে দিলে তারপর ডেরিভেটিভ করলে সুবিধা হতো। এটা মানে তো ইউ, একই জিনিস আসবে, কিন্তু একটু খাটা বেশি হয়ে গেল এখানটাতে। আচ্ছা ওটাই কর, নাহলে এখানটা না একটু বেশি জটিল হয়ে যাবে। এটা, এই যে পোর্শনটা এটাই তো ইউ ধরা আছে, এটাকে ইউ যদি ধরি তাহলে এখানে চলে আসে 2n u এক্স এর ডেরিভেটিভ প্লাস 2n 2n u1, না সরি 2n x u1। ঠিক আছে, 2n x u1, ব্যাস এটাই ঠিক আছে। সবাই থেকে নিয়ে চলে আয়, তাহলে মাইনাস 2n u মাইনাস 2n x u1 ইকুয়ালস টু 0। তাহলে দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস 1 u2 প্লাস, এইটার এটা থেকে কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে, আর কি কমন যাচ্ছে, 1 মাইনাস এক্স n কমন কমন যাবে। যাচ্ছে। হুম, এখান থেকে 1, এখান থেকে মাইনাস n, u1 হচ্ছে x ও আছে একটা, x ও আছে, u1 ও আছে, মাইনাস 2n u আছে, ইকুয়ালস টু 0 আছে। তো এই একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এইটাকে এবার এর উপর লিবনিজটা অ্যাপ্লাই করলে আমরা একদম ইজিলি সব পেয়ে যাব। তার জন্য লিখতে হবে এখানে ডিফারেন্সিয়েটিং, এটাকে 1 নম্বর নাম দে, দিয়ে লিখ ডিফারেন্সিয়েটিং both sides of 1 and applying, আচ্ছা 1 একটা কথা লিখতে পারিস n টাইমস, কতবার ডিফারেন্সিয়েট করছি, n টাইমস, and applying লিবনিজ থিওরেম, and এইভাবেই লেখা হতো ফার্স্ট সেমিস্টারে লিবনিজ থিওরেম করার সময়, and applying লিবনিজ থিওরেম।
এই গেট কি পাওয়া যাবে, এটাকে আমার এফ জি এর জন্য বললাম, তো এটাকে আমার কাছে এফ ধরছি, এটাকে ধর জি ধরছি, একটাকে এফ একটাকে জি ধরছি, তো একটা ডেরিভেটিভ। তো আর এখানে সবচেয়ে সুবিধা হবে ইউটাকে এফ ধরলে লিখতে সুবিধা হবে। দুটো যে কোনো একটা করলেই হয়, কিন্তু ইউটাকে এফ ধরলেই সুবিধা। তো প্রথম থেকে পেয়ে যাচ্ছে হচ্ছে এন সি জিরো মানে ওয়ান, যদিও পরের লাইনে আমি ঠিক করে লিখে দেবো, আমি প্রথমবার একটু ভেঙে ভেঙে লিখছি। ইউ ইউ টু অব্দি অলরেডি হয়ে রয়েছে, এনে তো আরো এন টাইমস করছি, ইউ টু কে আরো এন টাইমস করছি, তাহলে ইউ এন প্লাস টু। ঠিক আছে, ইউ এন প্লাস টু। এইবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর কোনো ডেরিভেটিভ হবে না, ওই জি এর প্রথমে মাথায় জিরো ছিল, ওখানে জি এর ওখানে কোনো জিরো ডেরিভেটিভ হয়নি, তাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এজ ইট ইজ থাকলো। তারপর এন সি ওয়ান, ইউ এর আরেকবার ডেরিভেটিভ হবে, মানে আরেকবার কম, ইউ এর ডেরিভেটিভ একটা কমবে, এন প্লাস ওয়ান হবে, টু ছিল এন প্লাস ওয়ান হবে, আর এটার ডেরিভেটিভ একবার হবে, তার মানে টু এক্স হবে, প্লাস এন সি টু, ইউ এর ডেরিভেটিভ আরো একটা কমবে, আর এক্স স্কোয়ার মাইনাস এটার ডেরিভেটিভ আরো একবার হবে, তার মানে টু, টু এক্স এর ডেরিভেটিভ করে টু। কিন্তু এরপর যখনই করতে যাবো এনসি থ্রি, তাহলে ইউ এর ডেরিভেটিভ কমবে, কম সেটার অসুবিধা নেই, কিন্তু টু এর ডেরিভেটিভ বলে জিরো হয়ে যাবে। এবং এরপর থেকে যতবারই হবে না কেন, যত টাইমই আসা সম্ভব, প্রত্যেকটা টাইমই জিরোই হবে, কারণ জিরো ডেরিভেটিভ হতে হতে থাকবে গুণ অবস্থায়, ফলে সেই জায়গাটা সবসময় জিরোই থাকবে। ওই জন্য যখনই আমরা কনস্ট্যান্ট টার্ম পেয়ে যাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থেকে, এবং ইউ থেকে করেসপন্ডিংলি ইউ থেকে যখন এন পেয়ে যাব, তখন ওই মেথডটা ওখানে স্টপ করছি, কেননা তারপর থেকে যতবারই ডেরিভেটিভ করবো জিরোই পাবো, কারণ টু যেহেতু এসে গেছে, এটাকে যতবারই ডেরিভেটিভ হবে এবার থেকে জিরো টার্ম পেতে থাকবে কনস্ট্যান্টের ডেরিভেটিভ হিসাবে, তো ওগুলো আর লেখার প্রয়োজন পড়বে না। তারপর টু ইন্টু ওয়ান মাইনাস এনও কনস্ট্যান্ট, বাইরে রাখি। এইবার এইটাকে একটাকে এফ একটাকে জি, ইউটাকে এফ ধরবি সবসময়, সুবিধা হবে লিখতে। এন সি জিরো ইউ এন প্লাস ওয়ান, একটা তো ছিলই, আবার এন টাইমস এক্সট্রা হয়েছে, সঙ্গে এক্স এর ডেরিভেটিভ মানে ওয়ান। তো এই যে এমনি ওয়ান পেয়ে গেলাম, এরপর যত ডেরিভেটিভ করবো না কেন জিরো হবে। ও যারা আমি একটু ভুল লিখেছি, এটাতে প্রথমবার এখানে এক্সই এক্স থাকবে। হবে আরেকটা হবে তো। হ্যাঁ। আরেকটা ইউএন, তাই বলি ইউ এন আসার আগে ওটা শেষ হয়ে গেলে কি করে, ইউএন ইকুয়াল টু কত হবে, তাহলে এটা জিরো হবে, মানে ওয়ান হবে, জিরো না ওয়ান হবে, এরপর থেকে জিরো হতে থাকবে। হয়েছে। এবার এখানে চলে টু এন ইউ, তো ওখানে কিছু লিবনিজ রুল অ্যাপ্লাই করার নেই, মাইনাস টু এন নিজের মতো থাকবে, আর ইউটাকে এন টাইমস ডেরিভেটিভ হয়েছে তার, তাহলে ইউ এন হয়ে গেছে ইকুয়ালস টু জিরো। জিরোর এন টাইমস করিস আর হাজার টাইমস করিস, যাই টাইমস করিস জিরোই হবে ডান দিকেরটাতে। আর এখানে শুধু ইউ আছে, এখানের মধ্যে লিবনিসের ঝামেলা করা বেকার। ঠিক আছে, যদি লিবনিসের কথা ভাবতে হয় তাহলে ইউ ভাবতে হবে আর ওয়ান ভাবতে হবে। ঠিক আছে, ইউএন ওয়ান, এন সি জিরো, কিন্তু কেউ করে না ওই সমস্ত। যাই হোক, তাহলে এখানে এবার ক্যালকুলেট কর, এন সি জিরো মানে ওয়ান, তাহলে ইউএন প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, প্লাস এন সি ওয়ান মানে হচ্ছে এন, ইউএন প্লাস ওয়ান ইন্টু টু এক্স, প্লাস এন সি টু মানে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই দুই। তাই তো এন সি টু মানে কি, এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই দুই। ওদিকে একটা ইউএন আছে, দুই আছে, দুই দুই কেটেই যাবে, তারপর প্লাস টু ইন্টু ওয়ান মাইনাস এন, এন সি জিরো, এন সি জিরো মানে হচ্ছে ওয়ান, ইউএন প্লাস ওয়ান ইন্টু এক্স, এন সি ওয়ান, তাহলে এখানে টু ইন্টু ওয়ান মাইনাস আমি ব্র্যাকেট তুলে দিয়েছি, সব গুণ করে দিচ্ছি ওই জন্য, ইউএন, আচ্ছা এন সি ওয়ান মানে হচ্ছে এন ইউএন মাইনাস টু এন ইউএন ইকুয়ালস টু জিরো। এখানে কিছু টার্ম কাটে, তো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইউএন প্লাস টু, এক্সটাকে প্রথমে রাখি। তারপর দেখ এখানে এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন ইন্টু এন মাইনাস ওয়ান আছে, এদিকে আবার টু কি আছে বল, এখানটা একটা রয়েছে এন ইন্টু ওয়ান মাইনাস এন আছে, এখানে একটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এখানে এন মাইনাস ওয়ান, এখানে মাইনাস, আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস এন, এখানে মাইনাস হবে একটা। তো মাইনাস যদি হয় তো সেই রেসপেক্টে এখান থেকে একটা একটা কমে যাবে, তাহলে কি পড়ে থাকবে সেখান থেকে, আচ্ছা ইউএন প্লাস ওয়ানটাকে করে নে, তো ইউএন প্লাস ওয়ানটা করলে আসছে কত, টু এন, এখান থেকে হচ্ছে টু এন, আর এখান থেকে হচ্ছে টু, মানে প্লাস টু মাইনাস টু এন, প্লাস টু মাইনাস টু এন,
আর সঙ্গে হচ্ছে এক্স ইউ এন প্লাস ওয়ান হয়ে গেল এটা। এবার ইউএনটা কর, তাহলে ইউএনটা করলে আমরা ওখান থেকে পেয়ে যাচ্ছি হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান মাইনাস টু ইন্টু, আচ্ছা ওইসবের দরকার নেই, এন স্কোয়ার মাইনাস এন কর প্লাস টু মাইনাস মানে প্লাস টু এন মাইনাস টু এন স্কোয়ার মাইনাস টু এন ইউএন ইকুয়ালস টু জিরো। তো কেটে গেল এটা, তাহলে পড়ে থাকলো কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখান থেকে একটা কাটছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইউএন এন প্লাস টু এক্স ইউএন প্লাস ওয়ান, টু এক্স ইউএন প্লাস ওয়ান থাকছে। তো টু এক্স ইউএন প্লাস ওয়ান যদি থাকে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, টু এক্স ইউএন প্লাস ওয়ান থাকলে প্লাস এখান থেকে কি আসছে বল, কিন্তু মাইনাস মাইনাস এর পর মাইনাস এন এসছে, তাহলে মাইনাস এন ইন্টু এন প্লাস ওয়ান। এন প্লাস ওয়ান ইউএন, ঠিক আছে, ইকুয়ালস টু জিরো। এইরকম একটা ইকুয়েশন পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটাকে একটু আমি ঘুরিয়ে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে this implies 1 minus x square un plus 2 2x into un plus 1, এটা প্লাস করে দে, হচ্ছে। এটা তো লেজেন্ডারি ইকুয়েশন চলে এলো তো। ওই জন্যই আমি এটা করলাম, লেজেন্ডার আসছে কোথা থেকে। ঠিক আছে, তাহলে ওইটার যদি এন্টার ডেরিভেটিভ করা হয়, ওয়ান মাইনাস মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন এর যদি এন্টার ডেরিভেটিভ করি, তাহলে কিন্তু লেজেন্ডার ইকুয়েশন জেনারেট করে যাচ্ছে, তাই তো। লেজেন্ডার ইকুয়েশন যখনই চলে এসেছে, এবার তার মানে এর একটা সলিউশন তো আমরা পিএনএক্স জানি, এই সলিউশনটা আমরা পিএনএক্স জানি, আমি কি এখানে তো পিএনএক্স এর সঙ্গে জিনিসটাকে রিলেট করতে হবে, তো তাই তো এর সলিউশন তো আমরা পিএনএক্স জানি, তো পিএনএক্স এর সঙ্গে আমরা এবার ওই ডেরিভেটিভটাকে রিলেট করতে পারবো। ঠিক আছে, এখানে লেখ, এটাকে তাহলে হুইচ ইজ লেজেন্ডার্স ইকুয়েশন। ওকে, এইবার লেখ এখানটাতে, নাম্বারিং করে 2 নম্বর নাম দিচ্ছি, তাহলে লেখ দেয়ার ফর ইউএন ইজ ইকুয়ালস টু, ইউএন মানে হচ্ছে ডিএন ডিএক্সএন, ইউএনটা কি পেয়েছিলাম, ডিএন ডিএক্সএন অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, এটাই তো ইউএন ছিল। এবং সেটা থেকে এরকম একটা ইকুয়েশন পেয়েছি, তাহলে ইজ এ সলিউশন of the legendars equation, is a solution of the legendars equation, but since un is a polynomial, ইউটা যেটা ধরেছিলাম ইউটা, ঠিক আছে, তো un is a polynomial, বা এরকম ভাবে লিখলে হয়, দাঁড়া, but since ভিতরটা কি বলি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল টু দি পাওয়ার এন ইজ এ পলিনোমিয়াল, কমা দিয়ে লিখতে পারি un is also, তার n এর ডেরিভেটিভ করলে একটা পলিনোমিয়াল ডেরিভেটিভ করলে পলিনোমিয়ালই পাবো, is also polynomial, again
pnx টাও কিন্তু আবার লেজেন্ডার্স পলিনোমিয়াল। again pnx is the Legenders polynomial, is the Legenders polynomial is also a solution of the Legenders equation. Solution of the Legenders equation, তার মানে pn আর un টা দুটোই যদি সলিউশন বোঝাচ্ছে, তার মানে pn আর un এর সঙ্গে একটা স্কেলার মাল্টিপলের জাস্ট একটা মানে রিলেশন রয়েছে। কারণ pnx ইকুয়ালস টু যে unx, মানে un টা সেটা আমি ডাইরেক্ট বলতে পারি না, কিন্তু pnx টার সঙ্গে un টা কোনো একটা স্কেলার মাল্টিপল দ্বারা রিলেট, সেটুকুনি কনক্লুশন করা যায়। কারণ একই মানে একই ইকুয়েশনের দু রকম পলিনোমিয়াল সলিউশন পাচ্ছি, তো সেই পলিনোমিয়াল সলিউশন দুটো কিন্তু একে অপরের স্কেলার মাল্টিপল। সেখানটা লিখে রাখ। তাহলে therefore we have, এবং সেই স্কেলার মাল্টিপলটাই হচ্ছে ওই 1/2 n ফ্যাক্টোরিয়াল, যেটা কোয়েশ্চেন লেখা আছে সেটা সেটা আমরা বের করে দেখাতে হবে। we have pnx equals to, তার মানে kun, ঠিক আছে, where k is a constant to be determined where k is a constant to be determined. তো pnx equal to kun, তার মানে k into dn dxn of x square minus 1 whole to the power n, এটা তো un এর ভ্যালু, এটাই তো un এর ভ্যালু। সেটাকে আমরা একটু কায়দা করছি, k dn dxn, x স্কোয়ার মাইনাস 1 মানে হচ্ছে x প্লাস 1 x মাইনাস 1, তাহলে x প্লাস 1 টু দি পাওয়ার n আসবে, x মাইনাস 1 টু দি পাওয়ার আবার n চলে আসবে। এটাকে যদি আমি f ধরি, এটাকে যদি g ধরি, তারপর যদি এগেন রিপ্লেস রুল অ্যাপ্লাই করে দিই, তাহলে আমরা পাচ্ছি nc0, ঠিক আছে। এটা আবার তোর পুরোটাই যাবে, বিকজ দুটোর পাওয়ারেই n রয়েছে, ফলে nc0 n ফ্যাক্টরি nc0 x মাইনাস মানে x প্লাস 1 হোল টু দি পাওয়ার n আছে, x প্লাস 1 হোল টু দি পাওয়ার কত আছে, n আছে। তো এখান থেকে আমরা পাচ্ছি কত, তোর x প্লাস 1, এটার n এর তলার ডেরিভেটিভ, এই জিনিসটা n এর তলার ডেরিভেটিভ, তো এটা n এর তলার ডেরিভেটিভ করলে n ফ্যাক্টরিয়ালে গিয়ে শেষ হবে। সঙ্গে থাকছে হচ্ছে x মাইনাস 1, তারপরে রয়েছে n, এটা কিন্তু ডেরিভেটিভ হলো না, n পাওয়ার থাকলো। আর x প্লাস 1 হোল টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ করলে কিন্তু n ফ্যাক্টরিয়ালে গিয়ে শেষ হবে, সেটা সবাই জানিস। x টু দি পাওয়ার n টাইপের যে কোনো দিন ডেরিভেটিভ করলে একবার করলে n x টু দি পাওয়ার n মাইনাস 1, দুবার করলে n মাইনাস 1 চলে আসবে একটা, x n মাইনাস 2, এরকম ভাবে n সংখ্যক বার করলে হচ্ছে 1 2 করে করে 1 পর্যন্ত যাবে, এরকম ভাবে n মাইনাস 1 n মাইনাস 2 করে করে 1 পর্যন্ত যাবে, আর x এর পাওয়ারটা তখন 0 হয়ে যাবে, তার মানে n ফ্যাক্টরিয়াল পাওয়া যায়। তো nc0 n ফ্যাক্টরিয়াল x মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, এটার কোনো ডেরিভেটিভ এখানে হলো না, তারপরে আরেকবার ডেরিভেটিভ এটার হবে, তো সেটা হচ্ছে nc1 x প্লাস 1 হোল টু দি পাওয়ার n স্যার যেটা রয়েছে। এখানে বল। স্যার এখানে হুম। এফ জি হলে এফটা এক্স প্লাস ওয়ান আর জিটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান, তাহলে জি, হ্যাঁ, তাই তো? তার মানে ফার্স্ট এরটা এফ এন, জি জিরো যেটা হয় সেখানে তাহলে শুধু এক্স মাইনাস ওয়ান থাকবে, তো টু দি পাওয়ার এন থাকবে। ওই জায়গাটাই তো ভুল হলো, সেটা হচ্ছে এটা হচ্ছে টোটালটা f, এটা হচ্ছে g, জিটাই হচ্ছে এন সহ পুরো ফাংশনটা, এফটাই এন সহ পুরো পাওয়ার সহ ফাংশনটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর তার এনাটোয়ার ডেরিভেটিভ করে আমি এন ফ্যাক্টরিয়াল পেয়েছি এটার, আর এটা তো থাকছে নিজের মতো থাকছে। এন লেখা আমার পাওয়ারে এন লেখা মানে কিন্তু এখান থেকেই আসছে, তার কোনো ডেরিভেটিভ আমি করিনি সেখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম।
আচ্ছা, এবার এটার একটা ডেরিভেটিভ কমে যাবে, n মাইনাস ওয়ানের তো ডেরিভেটিভ হবে, n মাইনাস ওয়ানের তো ডেরিভেটিভ সেখানে হবে। তো সেটা যদি n মাইনাস ওয়ানের তো ডেরিভেটিভ করি তাহলে কত আসবে? ওদিকে তো থাকবে হচ্ছে এই জায়গায়, এই জায়গাটা যেটা বলা সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ানের তো ডেরিভেটিভ। তাহলে n এর তো ডেরিভেটিভে গিয়ে সেটা এসছে হচ্ছে n ইন্টু, এই খুব ঝামেলার বলতে তোর একটু বেশি লিমিটস লাগছে, n ইন্টু n মাইনাস ওয়ান করে করে 2 ইন্টু ওয়ানে গিয়ে শেষ হয়েছে, আর x টু দি পাওয়ার 0 হয়েছে n এর তোরা ডেরিভেটিভ, তাই তো? হয়েছে তো এটা। আর n মাইনাস ওয়ানের তোরা কি হবে? তাহলে n ইন্টু n মাইনাস ওয়ান করে করে এটা 2 পর্যন্ত যাবে, আর এক্সটা এক্স থেকে যাবে, সেই এক্স এর ডেরিভেটিভ করেই তো ওয়ান এসেছিল, এটা থাকবে না। তো আলটিমেটলি কিন্তু এটা আবার n ফ্যাক্টোরিয়াল, এবার একের জন্য আর আলাদা করে কি চেঞ্জ হবে? এটা তো n ফ্যাক্টোরিয়ালই হবে ইন্টু এক্সই হবে। দেখ এটা বোঝা গেল আগের টার্মটা, তাই তো? হ্যাঁ স্যার। হুম। তাহলে এই সেই রেসপেক্ট এখানে জাস্ট এক্স প্লাস ওয়ান আছে, তাহলে এন ইন্টু মানে এন ফ্যাক্টোরিয়াল ইন্টু জাস্ট এক্স প্লাস ওয়ান হবে, এগুলো একটু বুঝে বুঝে বসাতে হবে এখানে। এটা একবার ডেরিভেটিভ হয়েছে, এটা তো প্রথম দিক থেকে হলে তো বুঝতেই পারবি, এটা কিন্তু এনে তো আর ডেরিভেটিভ থেকে যাচ্ছে বলে এটা একটু বুঝে বুঝে করতে হচ্ছে। এটা তো প্রথম থেকেই এক অর্ডার থেকে শুরু হচ্ছে, তাহলে এখানে হলো এন ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা নিয়ে সমস্যা নেই। যেটা একটু ব্যাকে ভাবতে হচ্ছে, এটা এনে তো অর্ডার থেকে ভাবতে হচ্ছে, তো কমছে আস্তে আস্তে। এবার ডট ডট দেবো, চিন্তা নেই, আর কিছু লেখার নেই, লাস্টের টার্মটা একটু লিখে দিই তাহলেই হয়ে যাবে। লাস্টের টার্মটা লিখলে আমরা কত পাবো? এন সি এন, এন সি এন এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন নিজের মতো থাকবে, এর কোনো ডেরিভেটিভ হলো না, আর এটার ডেরিভেটিভ হয়ে এগেন এন ফ্যাক্টোরিয়াল পেয়ে গেলাম, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে দিস ইকুয়ালস টু কে হয়ে যাচ্ছে তাহলে। তো এখানে আর কিছু ঘাটাঘাটি করে লাভ নেই, এখানে ডাইরেক্ট এক্স এর একটা ভ্যালু, পার্টিকুলার ভ্যালু বসিয়ে দিই, ঠিক আছে? এবার লাইক পুটিং এক্স ইকুয়ালস টু ওয়ান, উই গেট, পুটিং এক্স ইকুয়ালস টু ওয়ান উই গেট কি পাবো এখান থেকে? x ইকুয়াল টু ওয়ান বসালে আমরা পেয়ে যাচ্ছি ওদিকে পি এন ওয়ান ইজ ইকুয়ালস টু পি এন ওয়ান ইকুয়ালস টু কে ইন্টু, এখান থেকে পেয়ে যাচ্ছে হচ্ছে এন সি জিরো, ঠিক আছে, এন ফ্যাক্টোরিয়াল। ও আচ্ছা, এগুলো সব জিরো হয়ে যাবে, একটু খেয়াল করে দেখ, এটা জিরো হয়ে যাবে, স্যার যেখানে এক্স যেখানে এক্স মাইনাস ওয়ান মাইনাস পারবো তো জিরো হয়ে যাবে। হ্যাঁ। সব জিরো হয়ে যাবে, তাহলে এগুলো সব জিরো হতে হতে থাকছে, ঠিক আছে, এগুলো কিন্তু সব জিরো হতে থাকবে, শুধুমাত্র লাস্টের টার্মটা গিয়ে থাকবে, এগুলো সব জিরো হয়ে যাবে এই টার্মগুলো, কারণ প্রত্যেকটা টার্মেই এক্স মাইনাস ওয়ান আছে, তো লাস্টের টার্মটাতে নেই। লাস্টের টার্মটা কত? এন সি এন, তাহলে এটা হচ্ছে এক্স এর জায়গায় ওয়ান বসিয়েছি, তাহলে হয়ে গেল ওয়ান প্লাস ওয়ান টু হোল টু দি পাওয়ার এন এন ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, এই মাঝখানের টার্মগুলো সব জিরো হয়ে গেছে, তাহলে পি এন ওয়ান ইজ ইকুয়ালস এন টু ওয়ান হচ্ছে টু ওয়ান কে ইন, বসিয়ে দিলাম। হ্যাঁ পি এন ওয়ান এর মান হচ্ছে আবার ওয়ান, পি এন ওয়ান এর মান হচ্ছে আবার ওয়ান, আগের দিন করা আছে, তো ওয়ান ইকুয়ালস টু কে, আর এখান থেকে টু টু দি পাওয়ার এন এন ফ্যাক্টোরিয়াল, এন সি এন মানে তো ওয়ান, তাহলে হচ্ছে টু টু দি পাওয়ার এন ইন্টু এন ফ্যাক্টোরিয়াল, তাহলে দিস ইমপ্লাইজ কে ইকুয়ালস টু ওয়ান বাই টু টু দি পাওয়ার এন ইন্টু এন ফ্যাক্টোরিয়াল, দেয়ার ফোর পি এন এক্স, কে এর ভ্যালু বসিয়ে দিচ্ছি ওয়ান বাই টু টু দি পাওয়ার এন এন ফ্যাক্টোরিয়াল, আর ইউ এন এর ভ্যালু হচ্ছে ডিএন ডিএক্স এন, কত আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন। বোঝা গেছে? পুরোটাই ডিপেন্ডিং অন লিবনিজ রুল, একই জিনিসের মধ্যে দুবার করে লিবনিজ রুল অ্যাপ্লাই করতে হয়েছে। আচ্ছা, then একটা কোয়েশ্চেন লিখ, প্রুভ দ্যাট ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান পি এন এক্স ডিএক্স টু এবং জিরো, যখন এনটা জিরো হলে টু হবে আর এনটা পজিটিভ হলে জিরো হবে।
তো ওটার মধ্যে বেশ ভালো একটা ফর্মুলা মানে প্রবলেম এটা তৈরি হচ্ছে, রোড্রিক্স দিয়ে হয়ে যাবে। তো n equals to 0 টাকে করি। ফর n equals to 0 বল p0 x এর ভ্যালু কত? p0 x টা কত হয়? আগের দিন p0 করা to আছে 1 1 হয়। তো therefore ইন্টিগ্রেশন -1 থেকে 1 pn x dx, এটা তার মানে এখানে p0 n equals to 0 এর জন্য p0 মানে 1, তাহলে 1 মানে হচ্ছে এখানে ডেরিভেটিভ করে x হলো প্রমাণ। এটা তো প্রথমে n equals to 2 দেখাতে বলেছে, ঠিক আছে। এইবার পরের কোশ্চেনটা ভালো, n গ্রেটার দ্যান 0 তে আমরা রোড্রিক্স দিয়ে করতে হবে। লিখ let n greater than 0 we have the Rodriguez formula pnx, মুখস্থ রাখতে হবে একদম 2 to the power n by n factorial dn ফর্মুলা। আমাকে ডেরিভেটিভটা দেওয়া আছে, বা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন তো ইন্টিগ্রেশন করব হচ্ছে এগুলো, তাহলে দেওয়ার 4 ইন্টিগ্রেশন -1 থেকে 1 pnx dx is equal to 1 by 2 to the power n factorial হচ্ছে as a constant, ইন্টিগ্রেশন হবে -1 থেকে 1 dn dxn x স্কোয়ার -1 হোল টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ, এটা হচ্ছে pnx এর ভ্যালু সঙ্গে dx হচ্ছে, যেটাকে আমরা চাইলে এইভাবে করে নিতে পারি যে dx আছে, তাই তো, তার মানে which is equals to 1 by 2 to the power n into n factorial, ওখানে কথা আছে -1 থেকে 1 dn dxn dn dxn x স্কোয়ার -1 হোল টু দি পাওয়ার n আছে, ওকে। তো সেটাকে যদি আমরা এরকম করি যে তোর d একবার ইন্টিগ্রেশন হচ্ছে এখানে, ঠিক আছে, এখানে ইন্টিগ্রেশন কিন্তু একবার হচ্ছে, এটা যদি ইন্টিগ্রেশন হয়, একবার ইন্টিগ্রেশন হয়, ছিল একটা n অর্ডার ডেরিভেটিভ, তাহলে একবার ইন্টিগ্রেশন হলে সেটা হয়ে যাবে dn-1 dxn-1, একটা অর্ডার কমে যাবে ইন্টিগ্রেশনের। ইন্টিগ্রেশন একবার আছে, ডেরিভেটিভ n সংখ্যক বার আছে, আবার ইন্টিগ্রেশন মানেই হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ, তাহলে ডেরিভেটিভের অর্ডার একটা কমে যাবে। -1 থেকে 1, -1 থেকে 1 আমরা প্রমাণ করে দেখতে পারি এটার ভ্যালু সবসময় 0 হয়, এটার ভ্যালু সবসময় 0, আমি করে দেখাচ্ছি দাঁড়া, এটার ভ্যালু কিন্তু অলওয়েজ 0 হয়। এই যে ইন্টিগ্রালটা এতটা ইম্পর্টেন্ট একটা ইন্টিগ্রাল, এটা তো রোড্রিক্স ফর্মুলা দিয়ে যে কোনো অঙ্ক করতে গেলে এটা কোনো না কোনো ভাবে ঠিক চলেই আসবে। এই যে পোর্শনটা লেখা হলো খুব ইম্পর্টেন্ট এটা, এটার ভ্যালু সবসময়, এটা যখনই আসবে তখনই 0 বসিয়ে দিবি, এটা অলওয়েজ 0 হয়। আমি একটা প্রমাণ করে দেখাচ্ছি, কিন্তু কিছু কিছু বড় অঙ্কে সেগুলো আর করার জায়গা থাকে না, তখন 0 একদম বলে দিতে হয়। কিছুই না, এটা লেবনিজ দিয়ে বলা যাবে, লেবনিজ যদি অ্যাপ্লাই করি, ঠিক আছে, এটার উপর যদি এন্টার ডেরিভেটিভ অ্যাপ্লাই করি, এখানে তো কেউ, ধর আমি dn-1 আছে dxn-1, তার যদি n এর ডেরিভেটিভ করা হয়, তো এখন n এর ডেরিভেটিভ ওইভাবে আমি বলতে পারছি না, এখানে এখানে তোর আরেকটা ফাংশন নেই, সেই ফাংশনটাকে আমি x+1 x-1 আকারে ধর বলছি, ঠিক আছে।
2 to the power n n ফ্যাক্টোরিয়াল ইনটু পুরো আগের মতো আগের যে জিনিসটা করলাম ডেরিভেটিভটা সেটাই করব এখানে। তো তাকে x মাইনাস ওয়ানটা নিজের মতো থাকবে আর এটা এনে তোলার ডেরিভেটিভ হবে। ঠিক আছে, এটা এনে তোলার ডেরিভেটিভ হবে। তো এটা এনে তোলার ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, মানে n মাইনাস ওয়ান এ তোলার ডেরিভেটিভ হবে, কি পাবো বল? n মাইনাস ওয়ান সি জিরো x মাইনাস ওয়ান টু দি পাওয়ার n অ্যাজ ইট ইজ থাকবে, x প্লাস ওয়ান এর হোল টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ করতে হবে, কি হবে? আর এটা তো করলাম n অর্ডার পর্যন্ত, এটা n মাইনাস ওয়ান অর্ডার পর্যন্ত করলে কি আসবে? ওটা আগের মতো তো n ফ্যাক্টোরিয়াল তো আসবে তাহলে। n মাইনাস ওয়ান পর্যন্ত করলে কি n ফ্যাক্টরিয়াল আসবে? কি আসবে বল, n ফ্যাক্টরিয়াল কি করে আসবে? n n সংখ্যক বার করলে তবে n ফ্যাক্টরিয়াল না স্যার, আসছিল। হবে না, n ফ্যাক্টোরিয়াল হবে না। আচ্ছা, আমার অত ভাবতে হবে না এখানে, এখানে বেশি ভেবে আমাদের কাজ নেই, আমরা ডাইরেক্ট ডেরিভেটিভ দিয়ে লিখে দিই। মোট কথা আমরা এটুকুনি বুঝতে পারছি এখানে n মাইনাস ওয়ান এর ডেরিভেটিভ হবে, তাই তো? লিখ, তাতেই লিখ x প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার n, এটাই থাক, প্লাস n মাইনাস ওয়ান সি ওয়ান এক্স মাইনাস ওয়ান এর একবার ডেরিভেটিভ শুরু হবে, তাহলে n ইন্টু n মাইনাস ওয়ান, একবার ডেরিভেটিভ কিন্তু স্টার্ট হলো, আর এখানে এটার একটা ডেরিভেটিভ কমে গেল। এরকম করতে করতে চলছে, n মাইনাস ওয়ান সি n মাইনাস ওয়ান পর্যন্ত যাবে। তো এখানে থাকবে হচ্ছে লাস্টের যে টার্মটা একদম, তো লাস্টের টার্মে গিয়ে আমরা এইটার এক্স মাইনাস ওয়ান এর n মাইনাস ওয়ান এর ডেরিভেটিভ পাবো। সেটাও আমি লিখছি না, এটা লিখতে পারলে তো এটাও লেখা যাবে। লেখা যাবে না কেন, লেখা যাবে, কিন্তু ভাবতে হবে এখন, কিন্তু আমার না ভেবেও যেহেতু কাজটা হয়ে যাবে, আমি জিরোটাকে এটাকে জিরো দেখাতে পারবো, তাই আর ভাবার দরকার নেই। আর এটার তো কোনো ডেরিভেটিভ থাকছে না, এটা নর্মাল নিজের মতো থাকবে। এবার নিজেরাই বোঝো, এদিকে মাইনাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত আছে, তো ওয়ান গুলো যখন বসাবো, যখন ওয়ান গুলো বসাবো, তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এখানে এই এক্স মাইনাস ওয়ান ফ্যাক্টর মানে ফ্যাক্টরটা থেকে যাবে, এক্স মাইনাস ওয়ান ফ্যাক্টরটা কিন্তু প্রতি ক্ষেত্রে কি হবে, থেকে যাবে। ফলে কি হয়ে যাবে, এন এর ভ্যালু মানে তোর এক্স এর ভ্যালু যখনই ওয়ান বসাবো, যখনই আমরা জিরো এখানে হয়ে ঠিক গেল। করে জিরো হয়ে যাবে, এখানটা এন হবে। এবং সেটা সম্ভব হচ্ছে এই কারণেই, কারণ এখানে ডেরিভেটিভের অর্ডার ট্যাগ কম আছে বলে। যদি সমান হয়ে যেত তাহলে কিন্তু লাস্টে গিয়ে কোনো না কোনো ফ্যাক্টর নন জিরো পেতাম, সেটা পাবো না আমরা, বিকজ ডেরিভেটিভ মানে পলিনোমিয়ালের যে ডিগ্রিটা সেটা কিন্তু ডেরিভেটিভ অর্ডারের থেকে বেশি, ফলে সেই পলিনোমিয়ালটা থ্রু আউট দি প্রসেস সেটা এক্সিস্ট করবে, প্রত্যেকটা টার্মেই সে উপস্থিত থাকবে। এবং এক্স মাইনাস ওয়ান টার্মটা উপস্থিত থাকার জন্য ওয়ান যখন যখন বসাবো প্রত্যেকটা ক্ষেত্রে পুরো লাইনটা জিরো হয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ এক্স প্লাস ওয়ানটাও যদি প্রতি ক্ষেত্রে উপস্থিত আছে, তাই মাইনাস ওয়ান বসালে আবার জিরো হয়ে যাবে। তাই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে জিরো মাইনাস জিরো পাবো। ঠিক আছে, লেজেন্ডারি অনেক কিছু বোঝার রয়েছে, অনেক কিছু ভেবেচিন্তে কাজ করতে হবে, যেটা তোর ইয়েতে অতটা করতে হচ্ছে না। তোর বেসেলের মধ্যে জাস্ট মেকানিক্যাল টাইপের ফর্মুলা বেসড, কিন্তু এখানে কিন্তু প্রতিটা লাইন অনেক কিছু বুঝতে হবে। বোঝা গেছে? যেমন জিরো হয়ে গেল, হ্যাঁ স্যার। কেন এটা জিরো হয়ে গেল কারণটা তাও শর্টে লিখে দিই, কারণ সেটা তো আর দেখানো যাবে না এখানে ওইভাবে। জাস্ট লিখে রাখ, সিন্স ইচ টার্ম contains a factor, ঠিক আছে, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, এই ফ্যাক্টরটার একটা করে হলেও, ঠিক আছে, অ্যাটলিস্ট ওয়ান পাওয়ার নিয়েও থাকবে, দুটোই থাকবে, ঠিক আছে, দুটোই সেখানে উপস্থিত থাকবে। এরকম যেমন আগেরটা যখন এনে তোর ডেরিভেটিভ হয়েছিল এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ছিল, এগুলো তো ফার্স্ট টার্মে তোর এক্স প্লাস ওয়ানটা ছিল না, লাস্ট টার্ম এক্স মাইনাস ওয়ানটা ছিল না, কিন্তু এখানে কিন্তু যেহেতু
ডেরিভেটিভ অর্ডার একটা কম আছে, ফলে এখানে প্রত্যেকটা টার্মেই অন্তত এক পাওয়ার নিয়েও হলেও সবাই উপস্থিত থাকবে, দুটো ফ্যাক্টরি থাকবে, তাই তো? সেটা জিরো হয়ে গেল, আমাদের এটা প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, আচ্ছা নেক্সট একটা জিনিস আমি এখানে দেখাচ্ছি। আচ্ছা একটা জাস্ট ফর্মুলা আমি লিখি এখানটাতে, খুব একটা যে কাজের হবে তা না, তাও আমি বলছি। যেমন ধর লেট fx বি এ পলিনোমিয়াল, আগের দিন যেভাবে শিখেছি সেটাই সহজ হবে। তাও দেখ, বি এ পলিনোমিয়াল অফ ডিগ্রি n, তো সেক্ষেত্রে fx টাকে n ডিগ্রি পলিনোমিয়াল, তো সেটাকে আমরা এরকম ভাবে লিখতে পারবো, সামথিং r ইকুয়ালস টু 0 থেকে আপ টু n ar prx where ar equals to r plus half ইন্টিগ্রেশন -1 থেকে 1 fx prx dx। ঠিক আছে, যেমন ধর fx ইকুয়ালস টু, এরকম জিনিস হয় তাই বলে রাখছি, কিন্তু তোরা আগের দিনের জিনিসই করে দিবি। ধর fx ইকুয়াল টু এক্স স্কোয়ারটা বার করতে চাইছি, ঠিক আছে, লেজেন্ড ডট ফাংশনের আন্ডারে এটাকে এক্সপ্রেস ইন লেজেন্ডার্স পলিনোমিয়াল, মানে p0 p1 p2 দিয়ে ধর এক্সপ্রেস করতে হবে। তো সেই রেসপেক্টে আমাদের এখানে কি করতে হচ্ছে না, fx ইকুয়াল টু, তার মানে এখানে এক্স স্কোয়ার, fx ইকুয়ালস টু যদি এক্স স্কোয়ার হয়, তাহলে এখানে বলা আছে হচ্ছে n অর্ডার হলে r ইকুয়ালস টু 0 থেকে n, তার মানে r ইকুয়ালস টু 0 থেকে 2 a2, মানে 0 থেকে 2 p ar prx, তাহলে fx can be expressed as r equals to 0 থেকে 2 ar prx, তার মানে কি হবে, তার মানে হয়ে যাবে হচ্ছে a0 p0x প্লাস a1 p1x প্লাস a2 p2x। এই তিনটে আমি পাবো এখান থেকে আমরা, ঠিক আছে, এই তিনটে টার্মই আমরা এখান থেকে পাবো। তাহলে দেয়ার ফোর a0 টা কত, ar টা কত, ar এর ফর্মুলা হচ্ছে r+1/2, r+1/2 ইন্টিগ্রেশন -1 থেকে 1 -1 থেকে 1 fx prx fx prx dx fx prx dx, তার মানে তাহলে দেয়ার ফোর, ধর প্রথম a0 টা বার করতে যাচ্ছি, a0 হচ্ছে কত, a0 হচ্ছে তার মানে 0+1/2 -1 থেকে 1 fx মানে হচ্ছে এখানে এক্স স্কোয়ার, prx মানে হচ্ছে p0, যেহেতু আর এর জন্য জিরোটা করছি, p0 এর ভ্যালু কত, p0 এর ভ্যালু 1 তো 1, তাহলে এক্স স্কোয়ার ইন্টু 1 dx, তার মানে 1/2 x³ বাই 3 -1 থেকে 1, তো কত হবে 1/2 1/3 -1/3, কত হয়ে যাচ্ছে
না তো স্যার 1/3 প্লাস 1/3 হবে, প্লাস হবে, প্লাস হবে, তাহলে 1/3 হয়ে যাচ্ছে শুধু। 1/3 মানে 1/3 হচ্ছে। আচ্ছা তারপরে দেখ A1টা করলে এসে যাবে হচ্ছে তাহলে 1 প্লাস 1/2, ঠিক আছে, এটা হচ্ছে r ইকুয়ালস টু 1 থেকে ইমপ্লাই করছে, এটা হচ্ছে r ইকুয়ালস টু 0 থেকে ইমপ্লাই করছে। A1 এর তাহলে ভ্যালু কত, -1 থেকে 1, fx মানে হচ্ছে x স্কোয়ার, আর p1x dx, p1x এর ভ্যালু কত, ফর্মুলা মুখস্থ রাখতেই হবে সেই 3/2 x x x, তাহলে x স্কোয়ার ইন্টু x dx মানে সেই x কিউবই আসছে, তাহলে 3/2 x টু দি পাওয়ার 4/4 -1 থেকে 1, তাহলে এসে গেল হচ্ছে 3/2 1/4 -1/4, 0 এসে গেল। এইবার চলে আসে এদিকে, r ইকুয়ালস টু 2 থেকে কি ইমপ্লাই করছে, a2 ইকুয়ালস টু হচ্ছে 2 প্লাস 1/2 -1 থেকে 1 x স্কোয়ার p2x dx, p2 এর ভ্যালু বল। তো হাফ অফ 3x স্কয়ার মাইনাস 1। আচ্ছা তো -1 থেকে 1 x স্কোয়ার হাফ অফ 3x স্কোয়ার মাইনাস 1 dx, তো হাফটা বাইরে চলে গেল, মানে 5/4, এখানে এসে গেল হচ্ছে 3x টু দি পাওয়ার 4, তার মানে 3x টু দি পাওয়ার 5/5 মাইনাস x³ বাই 3, তো 1 যখন বসাবো সেটা কত হচ্ছে 5/4, 3/5, এক্সট্রা কাটতে চাইলে এটা করবি, নাহলে করার দরকার নেই। মাইনাস কত হচ্ছে, -3, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 3/5, আবার মাইনাস, তিনটে মাইনাস, এইটার জন্য এইটার করার সময় তিনখানা মাইনাস, তার মানে মাইনাসই থাকবে, তাই তো, ঠিক আছে। দেখি না ক্যালকুলেশনটা, তাহলে 5/4 কত হবে, ক্যালকুলেট করলে 2/3। 3/5 - 1/3, 2/3 আসছে, ঠিক আছে, 2/3 আসবে, ক্যালকুলেট করবি সবাই, 2/3, তাহলে দেওয়ার 4 fx ইকুয়াল টু, যেটা এক্স স্কোয়ার ছিল সেটা তাহলে কি হলো, a0 এর ভ্যালু হচ্ছে 1/3, 1 p0x, p0x মানে কত, p0x মানে হচ্ছে 1 প্লাস মাঝখানে একটা 0 ছিল, তারপরে এটা কত ছিল 2/3 ইন্টু, এটা আবার কত, এটার ফর্মুলা হচ্ছে 1/2 3x স্কোয়ার -1, তাহলে 1/3 প্লাস এক্স স্কোয়ার, এবার কি হয়ে গেল, ও সরি, আমি এক্স স্কোয়ারই তো পেয়ে যাবো, তো ওইগুলোর ভ্যালু বসানো যাবে না, ওই দেখ কি করছো ওটা, ওগুলো ভ্যালু বসানো যাবে না, ভ্যালু বসালে তো মুশকিল, আমাকে তো লিখতেই বলেছো p0 p1 p2 দিয়ে, আবার তো তাহলে এক্স কেটে কুটে আবার এক্স স্কোয়ারই পেয়ে যাবো, কারণ এক্স স্কোয়ার কে তো লিখছি, তাহলে 1/3 p0x প্লাস 2/3 p2x, ঠিক আছে, বোঝা গেছে, জাস্ট এটা শিখিয়ে রাখলাম, যদি কখনো কাজে লাগে তো করবি, নাহলে অতটা গুরুত্বপূর্ণ এটা নয়। আর নর্মালি তোরা p1 p2x এর ওগুলোর যেগুলোর ফর্মুলা থেকেই অ্যাডজাস্ট করে চলে আসে, একে ইন্টিগ্রেশন করে না বার করলে হবে। এটা আমি এই কারণেই করলাম যে তোর যদি হায়ার অর্ডার থাকে, ঠিক আছে, তার জন্য তো একটা মেথড দরকার অন্তত, আমাদের অত যদি না দেয়, কিউব পর্যন্ত দিল, 4 পর্যন্ত দিল, করে দিলাম, কিন্তু হায়ার অর্ডার দিলে তো তার জন্য জেনারেলাইজ মেথডও কিছু দরকার, নাহলে আমরা এরপর যখন, যদি p5 p6 এর ব্যাপারে আমাদের কোনো দেবে না, কিন্তু যদি সেরকম তো তার জন্য তো একটা কিছু রাখবে আমাদের, সেটাকে বার করার জন্য, তো এই ফর্মুলাটা করলে কি যত হায়ার অর্ডারই দেবে আমরা করে ফেলতে পারবো, কিন্তু এই অ্যাডজাস্ট করে তো তার এলিমিনেশন জন্য করে, তো আমাকে পিআরটা জানতে হবে তো।
P3 পিআর টা, P4 হ্যাঁ হ্যাঁ জানতে তো সেটা হবে তাহলে স্যার। সেটা তো আমরা বের করে নিতে পারবো, সেটা তো আমরা বের করে নিতে পারবো, কিন্তু অ্যাডজাস্টমেন্টটা কিন্তু সবসময় ওইভাবে করা সম্ভব হবে না। ঠিক আছে, যখন আস্তে আস্তে যখন পাওয়ার গুলো বাড়তে থাকবে সবসময় এরকম ভাবে অ্যাডজাস্ট করাটা খুব মুশকিল হয়ে যাবে। অথচ আমরা কিন্তু যদি পিআরটা, জাস্ট মেন ফর্মুলা থেকে পিআরটা জানি বের করে নিই, সেটা কিন্তু ইন্টিগ্রেশনের ভ্যালু মানে বসালেই অ্যান্সারটা পেয়ে যাবো। আচ্ছা, আরেকটা ফর্মুলা বলি, এটার মধ্যে লিখে রাখো অর্থোগোনাল প্রপার্টি। ইন্টিগ্রেশন -1 থেকে 1 PMA x ইন্টু PNX, ইন্টিগ্রেশন -1 থেকে 1 PMX ইন্টু PNX dx is equals to 0 আর 2/2n plus 1, 2/2n plus 1। এটা হচ্ছে যদি m টা নট ইকুয়ালস টু n হয়, আর যদি m টা ইকুয়ালস টু n হয়। এটা হচ্ছে অর্থোগোনাল প্রপার্টি। ঠিক আছে, m টা যদি নন নট ইকুয়াল টু n হয় তাহলে তার ভ্যালু 0 হবে, আর যদি ইকুয়ালস টু n হয়ে যায় তাহলে তার ভ্যালু 2/2n প্লাস 1 টাইপের হবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অর্থোগোনাল প্রপার্টি। এই অর্থোগোনাল প্রপার্টির আমি জাস্ট একটা প্রবলেম দেখাচ্ছি এখানে আপাতত, কারণ অর্থোগোনাল প্রপার্টির প্রুফটা করার থেকে না করাই ভালো, একটু ঝামেলার প্রুফ আছে। এখানে একটা প্রবলেম লেখ, অর্থোগোনাল প্রপার্টিটা এরকম ভাবে প্রুফ আসেও নি কখনো, তাই করার দরকার। ধর ফাইন্ড -1 থেকে 1 P3x, ঠিক আছে, তার যদি স্কোয়ার দেওয়া হয় P3x এর স্কোয়ার, তাহলে আমরা কি পেয়ে যাবো, এটা অর্থোগোনাল প্রপার্টি থেকে পেয়ে যাচ্ছি। কি কি পেয়ে যাচ্ছি দেখ, তাহলে ফ্রম দি অর্থোগোনাল প্রপার্টি, ঠিক আছে, এটা কিন্তু সলিউশনটা, অর্থোগোনাল from the orthogonal property integration -1 থেকে 1 PMX into PNX dx, PMX into PNX dx is equals to কত হয় সেটা, 2 বাই, আচ্ছা এখানে লিখি 2/2n plus 1 হয়, তাহলে লিখতে আর 4 ফর n আর m টা দেখ এখানে সমান আছে, হোল স্কয়ার আছে মানে n আর m টা সমান আছে এবং সেটার ভ্যালু 3 আছে। এখানে লিখে রাখো n equals to m, তার ফর্মুলাটাই লাগবে কারণ এখানে p3x এর হোল স্কয়ার আছে, কারণ p3 আছে। So therefore for n equals to m equals to 3, -1 থেকে 1 p3x এর স্কয়ার dx সমান কত বল, আর 2/nm, n আর m টা সমান আছে, n আর m টা এখানে সমান এবং তার ভ্যালু 3, তাহলে এখানে 2 এর জায়গায় 3 বসিয়ে দিতে, এগুলো এমসিকিউ এর কাজে লাগবে। 2 কত হবে, 3×2 = 6 + 1 = 7, 2/7, তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালু হবে 2/7। বোঝা গেছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখ এখানে,
আর একটা প্রবলেম জাস্ট আমি এখানে বলে রাখছি, সেটা হচ্ছে ধর ইন্টিগ্রেশন -1 থেকে 1 x টু দি পাওয়ার m pnx dx equals to 0 for m less than n। ঠিক আছে, x এর পাওয়ারটা m টা যেটা সে যদি n এর থেকে কমে যায় তাহলে সেটার ভ্যালু কিন্তু 0 হবে। এটা রোডিস ফর্মুলা দিয়ে করতে হবে। তো রোডিস ফর্মুলা আমরা জানি, we have Rodriguez formula pnx टू टू the power n factorial dn dxn x square minus 1 whole to the power n। এটা হচ্ছে ফর্মুলাটা। তাহলে therefore আমাকে বার করতে হবে -1 থেকে 1 x টু দি পাওয়ার m pnx dx, তার মানে 1/2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইন্টিগ্রেশন -1 থেকে 1 dn dxn আচ্ছা x টু দি পাওয়ার m, এটা x টু দি পাওয়ার m আছে, তারপর ওটা dn dxn dx। এরকম যদি আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করি তাহলে 2 টু দি পাওয়ার n n ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার n n ফ্যাক্টোরিয়াল ভিতরের যে পোর্শনটা, ভিতরের যে পার্টটা রয়েছে x টু দি পাওয়ার n dn dxn x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। তো এক্ষেত্রে আমরা এটা ডেরিভেটিভ আছে যেহেতু এটার উপর ইন্টিগ্রেশন করলে ডেরিভেটিভ পাওয়ার মানে অর্ডারটা একটা একটা করে কমতে থাকবে, কিন্তু এটার উপর ইন্টিগ্রেশন করলে কিন্তু x এর পাওয়ারটা বাড়তে থাকবে। তো আমরা কোনোদিনও ইন্টিগ্রেশন আর শেষ হবে না তাহলে। তো আমাদের এটাকেই আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, এটাকে ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, এটাকে ডেরিভেটিভ করব। তাহলে কর সেই রেসপেক্টে এটা করতে গেলে আমাদের ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশন না, প্রথমটা যদি আমি এটার ইন্টিগ্রেশন করি একটা পাওয়ার কমে যাবে, তো সেটা হয়ে যাবে x টু দি পাওয়ার m, এটা একটা পাওয়ার কমে গিয়ে dn মাইনাস 1 dxn মাইনাস 1 x স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n -1 থেকে 1, এটা একটা আসবে। তো এই টার্মের ভ্যালু তো 0, এই টার্মটা তো 0 হয়ে যাবে অলওয়েজ 1 বসালে এবং -1 বসালে। x টু দি পাওয়ার m টা না হয় গুণ অবস্থায় থাকবে, x টু দি পাওয়ার m টা তো গুণ অবস্থায় থাকলে থাকলো, কিন্তু এর মধ্যে তো এখানে n-1 অর্ডার আছে, এখানে n অর্ডার আছে। আগের নিয়ম অনুযায়ী লিবনিজ থিওরেম দিয়ে যেটা করে দেখালাম, সেক্ষেত্রে তো এই পোর্শনটা অলওয়েজ 0 হবে। এটা 0 হয় মানে তার সঙ্গে x টু দি পাওয়ার m গুণ থাকুক আর না থাকুক টোটালি 0ই হলো। এখনো বাকি আছে ওই দিকটা এবার করবো। এটার উপর সেকেন্ড পার্টটা কি হবে, মাইনাস ইন্টিগ্রেশন -1 থেকে 1 x টু দি পাওয়ার m এর ডেরিভেটিভ, তার মানে m ইন্টু x টু দি পাওয়ার m মাইনাস 1, এটার ইন্টিগ্রেশন আরেকবার, মানে এটার উপরে যে উপরে এটার ইন্টিগ্রেশন আরেকবার করলে সেটা ওই dn মাইনাস 1 dxn মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। এটাকে আবার 0 বলে দিস না, কারণ এটা 0 কি করে হবে, এখানে তো ইন্টিগ্রেশন কমপ্লিটই হয়নি। ইন্টিগ্রেশন কমপ্লিট হবে লিমিট বসানোর সময় 0 হবে, ইন্টিগ্রেশন সাইন থাকা অবস্থায় নয়। যাই হোক, এটা কত হলো বল এবার, dx। ঠিক আছে, তাহলে দিস ইকুয়ালস টু 1/2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল, ওটা তো 0 হয়ে যায়, ওটা 0 হয়ে গেলে মাইনাসটা ধর বাইরে বেরোয়, মাইনাসটা বাইরে বেরোবে -1 থেকে 1, m টাও বাইরে বের করে দিতে পারি চাইলে, x টু দি পাওয়ার m মাইনাস 1 dn মাইনাস 1 dxn মাইনাস 1
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল টু দি পাওয়ার এন ডিএক্স। তা সেরকম যদি হয় এন ডিএক্স তো চলে আসলো, দিস ইকুয়ালস টু মাইনাস এম বাই টু টু দি পাওয়ার এন ইন্টু এন ফ্যাক্টোরিয়াল। এটা কেন জিরো হলো পাশে লিখে দিতে হবে, কিন্তু ডি এন মাইনাস ওয়ান ডি এক্স এন মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, মাইনাস ওয়ান থেকে ওয়ান করলে জিরো হবে। ঠিক আছে, এটা পাশে লিখে দিবি। তো ওটাই বলছিলাম, এই সমস্ত অঙ্কে যদি আবার ওই কি করে জিরো হচ্ছে ওটা দেখাতে যাইতো প্রবলেম। যদি দেখিয়ে দিতে পারিস তাহলে ভালো, সাইডে করবি, অঙ্কের মধ্যে আর ঢোকাবি না ওগুলো। মাইনাস ওয়ান থেকে ওয়ান এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এরকম আসছে, এর উপর আবার বাইপার্স করতে হবে। তো এরকম যদি বাইপার্স আমরা রেগুলারলি করতে থাকি, ঠিক আছে, বাইপার্স যদি আর একবার না করলে প্যাটার্নটা কি আসবে বলা যাবে না। আবার একবার বাইপার্স করছি এখানটাতে, তার একবার করলে দেখি কি আসে। এখানে এম মাইনাস ওয়ান আসছে, আচ্ছা এম মাইনাস ওয়ান কেন আসতে যাবে, এখানে এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ানই থাকবে, এটার অর্ডার আর একটা কমে যাবে। এটার অর্ডার কিন্তু আবার কমিয়ে দিস না, এটা নিজের মতোই আছে, ডেরিভেটিভের অর্ডার কমবে। ইন্টিগ্রেশন এম মাইনাস ওয়ান থেকে এক্স টু দি পাওয়ার এম মাইনাস টু মাইনাস ওয়ান থেকে ওয়ান ডি এন মাইনাস টু, এতে একবার ইন্টিগ্রেশন হয়তো আবার একই জিনিস থাকলো। হবে তো এটা, তাহলে মাইনাস মাইনাস এক প্লাস চলে আসছে, কিন্তু আবার মাইনাস মাইনাস এখানে একটা এই যে এখান থেকে এটা তো জিরো হয়ে যাবে, আর এখানে মাইনাস রয়েছে, এখানে আবার একটা মাইনাস রয়েছে, এই যে মাইনাসটা সেটা প্লাস হয়ে যাবে। তাহলে এম এম মাইনাস ওয়ান বাইরে যাবে, এম ইন্টু এম মাইনাস ওয়ান, দুবার ডেরিভেটিভ করাতে এম মাইনাস ওয়ান বাইরে গেছে, মাথায় রাখবি। দুবার ডেরিভেটিভ হওয়ার সময় এম মাইনাস ওয়ান বাইরে গেল, প্রথমবার এম গেছে তারপর এম মাইনাস ওয়ান। নিচে হচ্ছে টু টু দি পাওয়ার এন এন ফ্যাক্টোরিয়াল, ও নিজের মতো প্রথম থেকে বসে আছে। এদিকে এই পোর্শনটা ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান এক্স টু দি পাওয়ার এম মাইনাস টু ডি এন মাইনাস টু ডিএক্স এন মাইনাস টু, আর কি হবে, হ্যালো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ডিএক্স, এটা হবে তো। হ্যাঁ এবার স্যার, সিমিলারলি কিন্তু লিখে দেবো, কতক্ষণ চালানো হবে? ব্যাস এবার সিমিলারলি লিখে দিচ্ছি। সিমিলারলি এবার এনের মানে যদি এম মাইনাস ওয়ান টাইমস বাইপার্স করা হয় তাহলে কি হবে দেখে, তাহলে এখানটা লাইক সিমিলারলি ইন্টিগ্রেটিং বাই পার্টস। তো এখানে দুটো উক্ত করেছে, আরো এম মাইনাস টু টাইমস করে দিচ্ছি, ঠিক আছে, তাহলে যাতে পাওয়ারটা না থাকে এক্স এর পাওয়ারটা, এম মাইনাস টু টাইমস, এম মাইনাস টু টাইমস করতে হবে এক্স স্কোয়ার পাওয়ারটা না থাকার জন্য, হ্যাঁ দুবারই করতে হবে, টু টাইমস। উই হ্যাভ, তাহলে এখানে পেয়ে যাবো হচ্ছে মাইনাস ওয়ান থেকে ওয়ান ছিল এক্স টু দি পাওয়ার এম পিএন এক্স ডিএক্স ইকুয়ালস টু, এখানে কি পাবো দেখো, উপরের পোর্শনটা এম 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 মাইনাস ওয়ান করে করে যাচ্ছে, তাহলে এম এম মাইনাস ওয়ান এম মাইনাস টু এভাবে করতে থাকবো। এখানে কিন্তু টোটাল, এটা কিন্তু টোটাল এম টাইমস করছি, এটা ভুলে যাস না, টোটাল এম টাইমস। আমি দুবার করেছি বলে লিখেছি এক্সট্রা আরো এম মাইনাস টু টাইমস করছি, ঠিক আছে, কিন্তু টোটাল কিন্তু এম টাইমসই বাইপার্স হয়েছে, তাহলে টু ওয়ানে গিয়ে শেষ হবে, এক্স এর কোনো পাওয়ার থাকবে না, কারণ এটা দুবার করে এম মাইনাস টু তে চলে এসছে এম থেকে,
আরো m মাইনাস টু করলে কোনো পাওয়ারই থাকবে না, এক্স এর পাওয়ার 0 হয়ে যাবে। নিচের যে নিচের পোর্শনটা এটা এটা প্রথম থেকে শেষ পর্যন্ত সেমই রয়ে গেছে। এইবার এদিকের পোর্শনটা এইখানটা একটু বুঝতে হবে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n আছে, এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। তো এটার ডেরিভেটিভটা m মাইনাস টু টাইম মানে আফটার m মাইনাস মানে m টাইমস আফটার m টাইম, সেটা কোথায় গিয়ে দাঁড়াবে আমাকে বলতে হবে। এটা ddx অফ এই যে পাওয়ারটা হবে সে মানে dd এর এখানে কত হবে একটু ফার্স্ট থেকে ভাবতে হবে। দুবার যখন করেছি তখন অর্ডার 2 কমে গেছে। দুবার করার সময় প্রথমে যে ছিল হচ্ছে n দিয়ে স্টার্ট হয়েছিল, প্রথমবার বাইপাস করেছি n মাইনাস 1 হয়ে গেছে, তারপরে বাইপাস করেছি n মাইনাস 2 হয়ে গেছে। ঠিক আছে, এটা n মাইনাস 2 হবে। হুম, n মাইনাস m মাইনাস 1 পর্যন্ত যাবে এটা। যে কত যাবে, এটা হচ্ছে n মাইনাস m মাইনাস 1। ঠিক আছে, তাই প্লাস 1 আছে তো। এটা হয়েছে যে এখানে -1 থেকে 1 থাকবে ইন্টিগ্রেশন হওয়ার এটা পর। m এটা প্লাস 1 হলো কেন? হ্যাঁ এতটা m প্লাস 1 হলো কেন? ব্র্যাকেটের মধ্যে আছে তো। হ্যাঁ, হুম, কত আসবে m মাইনাস 1 হবে ওটা। m মাইনাস 1 হলে কি করে মিলবে? m মাইনাস 1 করলে এই না, m মাইনাস 1ও হবে না, ইও হবে না, এমই তো হবে। এটা m মাইনাস 1 প্লাস 1 এ ভাববো কেন আমরা? কারণ দুবার ডেরিভেটিভ করেছি, পাওয়ার 2 কমে গেছে। এটাকে দুবার ইন্টিগ্রেশন করে পাওয়ার 2 কমে গেছে, একবারের সময় n মাইনাস 1 হয়ে গেছে, তো m টাইমস করলে তো mই হবে, -1 প্লাস 1 কেন হতে যাবে? তাই তো, কোনোটাই হবে না, ঠিকই আছে, mই হবে, এটা nই হবে। ঠিক আছে, n মাইনাস m। তাহলে দিস ইকুয়ালস টু, এক সেকেন্ড একটু দাঁড়াতো এখানে তো, তাহলে কিন্তু ইন্টিগ্রেশন সাইনটা থেকে যাবে, ঝামেলা আছে। ইন্টিগ্রেশন সাইন কিন্তু এখানে থেকে যাবে, কারণ n মাইনাস 2 যখন হয়েছিল দুবার ডেরিভেটিভ করার পর ইন্টিগ্রেশন সাইন কিন্তু থেকে গেছিল। দুবার বাইপাস করলে আমাদের n মাইনাস 2 ঠিকই হয়েছিল, কিন্তু আমাদের কিন্তু সেক্ষেত্রে ইন্টিগ্রেশন সাইনটা নিজের মতো ছিল, ইন্টিগ্রেশন সাইন কিন্তু উঠে যায়নি। এখানেও কিন্তু ইন্টিগ্রেশন সাইন উঠবে না। দেখ বুঝলি কিনা এই জায়গাটা? ঠিক আছে, তো উপরটা হয়ে গেল m ফ্যাক্টোরিয়াল, ব্যাস হয়ে যাবে। এবার 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল, 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল। আর মাইনাস 1টা প্লাস মাইনাস করে করে আসছিল, প্লাস মাইনাস করে করে আসছিল, তাহলে এখানে আর একটা কিছু আর বাদ নেই অঙ্কটার মধ্যে, এখানে একটা -1 টু দি পাওয়ার n ও ঢুকবে। পরীক্ষায় করে আসা কিন্তু এগুলো খুব মুশকিল। এখানে একটা m ঢুকে যাবে, -1 টু দি পাওয়ার m। ভালো করে প্র্যাকটিস করবি, কারণ এইসব কোয়েশ্চেন মাঝে মাঝে দিয়ে দেয়। m ফ্যাক্টোরিয়াল বাই 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল, -1 টু দি পাওয়ার m টা থেকে যাবে। কারণ দেখ প্রথমবার যখন করেছিলাম তাহলে আমরা ইন্টিগ্রেশন করার আগে একটা মাইনাস সাইন পেয়েছিলাম, তারপরে এবার প্লাস পেয়েছিলাম সেকেন্ড বার বাইপাস করাতে, তাহলে থার্ড বার মাইনাস পাবো। তাহলে m এর অর্ডার যখন ইন্টিগ্রেশন হবে তখন সেখানে -1 হবে, মানে -1 টু দি পাওয়ার m হবে। তো এই জায়গাটা কত হবে বল? এইবার ইন্টিগ্রেশন করাতে পাওয়ারটা 1 কমে যাবে। এইবার ঠিক আছে, প্রথমে কেন কমবে? তাহলে এখানে এক্স স্কোয়ার -1 হোল টু দি পাওয়ার n, -1 থেকে 1। তো এটার ভ্যালু কত হবে বল? এটার ভ্যালু কত হবে? আমাকে 0 প্রমাণ করতে দিচ্ছে, 0 প্রমাণ করতে দেওয়া মানে এটা 0 হলেই একমাত্র 0 হবে।
তো এটার ভ্যালু 0 হবে কিনা বল, এই জিনিসটার ভ্যালু কি 0 হবে? হ্যালো, ওদিকে পাওয়ারটা রয়েছে n, ঠিক আছে, ভালো করে বোঝো, এখানে পাওয়ারটা আছে n। এখন ডেরিভেটিভের অর্ডারটা তো অবভিয়াসলি n এর থেকে কম, ডেরিভেটিভের অর্ডার অবভিয়াসলি n এর থেকে কম, তার মানে তার সেখানে x+1 x-1 দুটো ফ্যাক্টরি উপস্থিত থাকবে, বলে সেটার মানে ভ্যালুটা করলে অবভিয়াসলি 0ই হবে, হবে তো 0। পাশে শুধু লিখে রাখ সিন্স n-m-1 মানে কি n-m+1, একটা পজিটিভ কিছু একটা জিনিসটা n থেকে বিয়োগ করা হয়েছে, মানে n এর থেকে তো কম। তো যখন ডেরিভেটিভ অর্ডার কম হবে তখন সেখানে দুটো ফ্যাক্টরি থাকবে, এবং দুটো ফ্যাক্টর থাকলে 1 থেকে -1 করলে 0ই হবে, এত কিছু করে 0। বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা লিখে দিতে হবে না এমটা লেস দ্যান এন, দেখুন কন্ডিশনটা আছে। এমটা লেস দেন এনটা অবভিয়াসলি লিখবি, সিন্স এম লেস দেন এন, ঠিক আছে, এমটা আবার এন থেকে ছোট না হলে আবার মুশকিল, ঠিক আছে, কারণ এম যদি আবার বড় হয়ে যায় তাহলে আবার তোর ডেরিভেটিভ অর্ডার কিন্তু নেগেটিভে চলে যাবে, যেটা কোনোদিনও হবে না এমনিতেও, ঠিক আছে, n-m। ব্যাস, আচ্ছা থাক তাহলে আজকে এতটা, এবার আর কিছু প্রবলেম আমি নাহলে দিয়ে দেবো পিডিএফ করে, সেগুলো সব স্যার করবো। বল। বলছি ওই অর্থগণালের আগে যে অঙ্কটা করলেন ওটা একবার দেখান তো। তো, হ্যাঁ, হ্যাঁ কোন জায়গাটা? স্যার পুরোটা একবার দেখান না। ধরো প্রথম থেকে দেখাই, কারণ ছোট করলে আবার দেখতে পাবি না, একটুখানি জায়গা মিলিয়ে নিলে হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার এতটা হয়েছে। সেটা দেখ, হ্যাঁ স্যার। লাস্ট একটুখানি আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্যান্সেল করছি, এটার আমি লেজেন্ডার্স এর যে ইয়েটাই, ঠিক আছে, জেনারেল যে সলিউশনটা ইকুয়েশনের